ইরানে যুক্তরাষ্ট্র ও হামলার পর থেকে সেখানে আটকা পড়া ১৮৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে ১৯ জন নারী ও শিশু রয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সরকার। বিস্তারিত অনুপ পিয়ালের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থা আইএমওর সহায়তায় ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত আসা বাংলাদেশিরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এক পর্যায়ে আমরা আশা ছেড়ে দিছি, আমরা মনে করছি যে আসতে পারমু কি না সন্দেহ ছিল। যে প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে প্রবাস থেকে আনার জন্য। আল্লাহর দরবার শুকরিয়া, সহি সালামতে আল্লাহর রহমতে এসে পৌঁছাইছি। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। বাংলাদেশ দূতাবাস ইরানে অবস্থানরত আমাদেরকে অনেক সহায়তা দিয়েছে। বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে খুবই দায়িত্বশীল। তবে ফেরত আসা ১৮৬ জনের মধ্যে ১৪০ জনের পাসপোর্ট ছিল না। আজকে যারা এসেছে তাদের অনেকের কিন্তু পাসপোর্ট ছিল না। ট্রাভেল পাসের ব্যবস্থা করেছে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৪০-এর মতো তারা ট্রাভেল পাস নিয়ে এসেছে। হ্যাঁ, এবং আজকে আবার একই দিনে আপনার বাহরাইন দাম্মাম হয়েও কিন্তু ২২০ জন ইরান থেকেই বাংলাদেশে এসেছে। এবং যারা সরাসরি আমাদের কাছে হেল্প চেয়েছে তাদেরকে তো আমরা এইভাবে রেস্কিউ করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আটকে পড়া যেসব প্রবাসী বাংলাদেশে ফিরতে চান তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে। আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধাবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান প্রতিমন্ত্রীরা। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।